নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভূতনাথবাবুর টুপি, সরল দে। ভূতনাথবাবু বেশ কায়দা করেই তাঁর টাক সর্বস্ব মাথাটা হকারের দিকে বাড়িয়ে দিলেন। ঠিক এই মাপের একটা টুপি চাই। নড়বড়ে তক্তা কাউন্টারে সঙ্গে সঙ্গে টুপির পাহাড়। একটা বেছে নিলেন ভূতনাথবাবু, মাথায় এঁটে ট্রায়াল দিলেন। চমৎকার ফিট করেছে, তবে তেমন শৌখিন নয়। তা হোক, টাক তো ঢাকা পড়ল, ব্যাস। অফিসের নতুন ছোকরাগুলো যা শুরু করেছিল, এই তো একটু আগে ছুটির পর লম্বা করিডোর দিয়ে বেরোচ্ছিলেন, কে যেন আড়াল থেকে বলে উঠল, ওই দেখ টাক ভূতনাথ যাচ্ছে। শুনে তার টাক সত্যিই তেতে উঠেছিল। আরে বাবা, হেড অফিসের বড়বাবুকে গোঁপ দেখেই চেনা যায়, টাক নিয়ে আবার টানাটানি করছিস কেন? ছি! টুপির তলায় আর একবার তেতে উঠল ভূতনাথবাবুর মস্ত টাক। বাস স্টপের দিকে পা বাড়ালেন তিনি, কিন্তু কেমন একটা অস্বস্তি। জীবনে কোনোদিন টুপি পরেননি, কেউ পরাতেও পারেনি, এই প্রথম। তার মনে হলো কেউ দেখে ফেলবে না তো। টুপিটা খুলে তিনি ঝোলা ব্যাগে ভরে ফেললেন, তারপর ঝুলে পড়লেন পাশের হ্যান্ডেল ধরে। এমনিতেই সেদিন দেরি, তারপর বড়বাজারের মুখে কি জ্যাম। বাস যেন নড়েই না। হাওড়া স্টেশনে যখন পৌঁছালেন, 7:20 ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে। পরের ট্রেন সেই 8:10। সেটা ধরে বারুইপাড়া স্টেশনে নামলেন প্রায় 9:30। এমন কিছু রাত নয়, তবে গ্রাম তো। সন্ধে রাতেই পথ ঘাট শুনশান। পাকা রাস্তা ধরে গেলে দু একটা দোকান খোলা অবস্থায় অবশ্যই দেখা যায়, কিন্তু ভূতনাথবাবুর বাড়ি তো কাছে নয়। হটর হটর করে হাঁটতে হবে কম করে মিনিট 40। রাত যত বাড়বে বাড়িতে দুশ্চিন্তাও তত বাড়বে। 7-5 ভেবে ভূতনাথবাবু শর্টকাট রাস্তা ধরলেন। অক্ষয়ডাঙ্গার মাঠ পেরিয়ে খটখটির জঙ্গল হয়ে গেলে আধ ঘন্টায় যথেষ্ট। পায়ে চলা মেঠো পথ, ঘুরঘুরটি অন্ধকার। ভূতনাথবাবুর ঝোলা ব্যাগে ছোট্ট একটা টর্চ থাকে, সেটাই কাজে লাগলো এই সময়। টুপিটাও বের করে মাথায় পরলেন। অন্ধকারে অভ্যাস হোক। টর্চ জেলে হনহন করে মাঠের ধার দিয়ে এগিয়ে চললেন ভূতনাথবাবু। খাঁ খাঁ করছে ফাঁকা মাঠ, জন্মনিশির সারা শব্দ নেই। একটা কুকুরও ঘেউ ঘেউ করে উঠছে না, শুধু ঝিঁঝির একটানা কোরাস, আর মাঝে মাঝে বাদুড়ের পাখা ঝাপটানি। একটা শেয়াল বোধহয় সাঁ করে ছুটে গেল। ছেলেবেলায় পড়া ভূতের গল্প মনে পড়ল ভূতনাথবাবুর। ভূত বলে কোথাও কিছু নেই, আছে শুধু গল্পে। সেই যে মরার মৃত্যু, গায়ে কাটা দেওয়ার মতো গল্প। পড়তে পড়তে কিন্তু বেশ লাগে। রিটায়ার করে তিনি নিজেই ওই রকম ভূতের গল্প লিখবেন, ঠিক এই রকম পরিবেশে। একটা প্লট ভাবতে ভাবতে ভূতনাথবাবু অক্ষয়ডাঙ্গার মাঠ ছেড়ে কন্যারা পুকুরের পাড়ে উঠলেন। পুকুরটা প্রায় প্রদক্ষিণ করে ঢাল বেয়ে নামলেন খটখটির জঙ্গলে। এককালে হয়তো বাগানই ছিল, এখন বন জঙ্গল। ঘাসে ঢাকা পায়ে চলা পথ, এদিক ওদিকে ঝোপঝাড়, আর ঝাপুর ঝুপুর বড় বড় গাছ। অন্ধকারেও ঝাপসা ঝাপসা চোখে পড়ে। একটা ছড়া মনে এলো ভূতনাথবাবুর, সেই যে সন্ধে হলেই জুড়তো ভূতের নাচ। ছড়ার লাইনগুলো পরপর মনে আসছে না। চেষ্টা করলেন যদি মনে পড়ে, কিন্তু হঠাৎ মাথা চুলকোতে গিয়ে তার টাকে হাত, চলে। টুপি নেই তো, এর মধ্যে গেল কোথায়? পড়ে গেল না উড়ে গেল?
ভূতনাথবাবু ঘুরে দাঁড়ালেন, ফের সেই পিছনে ফেলে আসা খটখটির জঙ্গলে। টর্চের আলো ফেলে তন্ন তন্ন করে দেখলেন, কিন্তু না, কোথাও নেই। তবে কি হনুমানের কাণ্ড? কিন্তু হনুমানের ল্যাজ যতই লম্বা হোক, হাত এত লম্বা নয় যে গাছ থেকে টুক করে তুলে নেবে। আশ্চর্য, টুপিটা গেল কোথায়? সদ্য কেনা টুপি, বেশ ফিট করেছিল, ভোগে লাগলো না। অবসন্ন শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে টুপিহীন ভূতনাথবাবু টাক মাথা নিয়ে বাড়ি ফিরলেন। পরের দিন অফিস ফেরতা ভূতনাথবাবু আরও একটা টুপি কিনলেন, সেই একই দোকান থেকে একই রকম টুপি। সেদিন যা হোক করে 7:20 ট্রেনটাই পেলেন। বারুইপাড়ায় নামলেন যথাসময়ে, কিন্তু সেদিনও সেই শর্টকাট রাস্তাই ধরলেন। তিনি খুব জেদি মানুষ, শেষ দেখে তবে ছাড়বেন। নতুন টুপিটা মাথায় চড়ালেন। অক্ষয়ডাঙ্গার মাঠ পিছনে ফেলে তিনি যখন পুকুর পাড়ে উঠলেন, তখন তার মনে হলো যেন আর কেউ ঢাল বেয়ে উঠে আসছে। হতে পারে তারই মতন হয়তো কেউ। ঘাড় ফিরিয়ে একবার দেখলেন, হ্যাঁ, একটা ছায়া শরীর। অন্ধকারে স্পষ্ট হলো না, তবে অনেকটাই পিছনে। ভূতনাথবাবু স্পিড বাড়ালেন, হাত বাড়িয়ে টুপিটা ছুঁলেন। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু অবাক কাণ্ড, পিছনের লোকটা পলকের মধ্যে তার পাশে এসে গেল। উড়ে এলো নাকি? পাশাপাশি চলতে চলতে লোকটা আলাপ জমানোর চেষ্টা করলেন। আপনি তো ভূতনাথ চক্রবর্তী, তাই না? চেনেন দেখছি তাহলে। আর কথা বাড়ালেন না ভূতনাথবাবু। গায়ে পড়া লোকটাকে তিনি এড়িয়ে চললেন। কার কি মতলব বলা যায় না, কিন্তু লোকটা যেন হেঁটুলি। ফের শুরু করলো গোঁফ খেজুরে আলাপ। আপনার নামটা কিন্তু বেশ খাসা। ঠাট্টা নাকি? সিটিয়ে গেলেন ভূতনাথবাবু। লোকটা তো অফিসের সেই চ্যাংড়াগুলোর মতোই মনে হচ্ছে। আরো জোরে পা চালালেন ভূতনাথবাবু। এই খটখটির জঙ্গলটা পেরিয়ে গেলে তবেই যেন রেহাই পাবেন। আপনার টুপিটা নতুন মনে হচ্ছে। সেরেছে। আবার টুপির দিকে নজর কেন? টুপিতে হাত দিয়ে তিনি বললেন, জানেন, আমারও খুব টুপির শখ ছিল। এখনো আমার মাথায় টুপি, এই দেখুন। সত্যি তো, অন্ধকারে এতক্ষণ চোখে পড়েনি, এখন অস্পষ্ট টুপির আভাস অবাক করে দিল ভূতনাথবাবুকে। কিন্তু ছিল বলছে কেন, কে জানে। টুপি ছাড়া আমাকে দেখাই যেত না। কত রকমের টুপি যে পরেছি, কিন্তু কি যে হলো। লোকটা কি ঘাড়ের কাছে ফুঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। না, এমনই মনে হলো ভূতনাথবাবুর। তিনি একটু সরে এলেন। লোকটা এবার প্রসঙ্গ পাল্টালো। ঠিক এই জায়গায়, এই খটখটির জঙ্গলে একটা লোক খুন হয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে ভূতনাথবাবুর। একটা খুনের ঘটনায় খুব হইচই হয়েছিল বটে, কিন্তু সে কি আজকের কথা? তখন তিনি কলেজের ফার্স্ট ইয়ারে। এতদিন পর সেই পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ কি? বিরক্ত ভূতনাথবাবু লোকটার উটকো প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। হ্যাঁ, এইখানে, এই নালাটার ধারে গলা কাটা লাশটা পড়েছিল। শুধু ধরটাই, আস্ত মুন্ডুটা বেপাত্তা, সেই সঙ্গে মাথার টুপিটাও। ভূতনাথবাবু অবাক হলেন। বলে কি লোকটা? পাচার হয়ে যাওয়া কাটা মুন্ডুর মাথায় টুপি ছিল? এ লোকটাই বা এত খুঁটিনাটি জানলো কি করে? সন্দেহ হলো ভূতনাথবাবুর। তিনি শুনেছিলেন শেষ পর্যন্ত সেই খুনের নাকি কিনারাই হয়নি, খুনিও ধরা পড়েনি। তবে কি এই লোকটাই সেই খুনি?
কি সাংঘাতিক! ঝট করে একটা গোয়েন্দা গল্পের প্লট ভূতনাথ বাবুর মাথায় এলো। না, ওসব গাঁজাখুরি ভূতের গল্প নয়, রিটায়ার করে তিনি গোয়েন্দা গল্পই লিখবেন বেশ জমিয়ে। টর্চ জেলে নালাটা পার হতে গিয়েই থমকে দাঁড়ালেন ভূতনাথ বাবু। টর্চটা খসে পড়ল হাত থেকে। নালার ওপারে দাঁড়িয়ে আছে স্থির এক ছায়া মূর্তি। অন্ধকারেও টের পেলেন লোকটা মুখোমুখি তার পথ আটকে দাঁড়িয়ে। কি মতলব? তাকেও খুন করবে নাকি? একটা পেঁচা ডেকে উঠল কর্কশ স্বরে। একটা বাদুড় জানা ঝাপটালো। দমকা ঝড়ে খড়মড় শব্দ হলো। আকাশে মেঘ ছিল কি ছিল না কে জানে, কিন্তু চকিত বিদ্যুৎ চমকে ভূতনাথ বাবুর চোখে ধাঁধা লাগলো। ভয় পাবেন না বলে লোকটা তার মাথার টুপি খুলে হাতে নিতেই ভূতনাথ বাবু হাঁক করে উঠলেন। যেন একটা হিম স্রোত নেমে এলো তাঁর শিরদাঁড়া বেয়ে। মুন্ডহীন একটা ধর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। ধর থেকে টুপি সমেত একটা হাত এগিয়ে এলো তাঁর দিকে। এটা আপনার টুপি তো? না, আমি বিশ্বাস করি না। চিৎকার করে উঠে ভূতনাথ বাবু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। ভোরের আলো ফুটতে ভূতনাথ বাবুর জ্ঞান ফিরল। আস্তে আস্তে উঠে বসলেন তিনি। একে একে সব মনে পড়ল। তবে কি তিনি এই নালার ধারে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন? কিন্তু টুপি দুটো এলো কি করে? এই যে পড়ে আছে তার পাশে। একটা তো গতকালই কিনেছেন, আর একটা আশ্চর্য সেই হারানো টুপি। আর তার মাথায় তো আরো একটা টুপি। এতক্ষণে টের পেলেন ভূতনাথ বাবু। টুপিটা খুলে তিনি হাতে নিয়ে দেখলেন এ টুপি তো তাঁর নয়। তবে কার টুপি? কে তাকে টুপি পরালো? কে? আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।